আওয়ামী লীগ বিএনপির সাথে খেলাটা শুরু হবে, খেলবে এরাই, কিন্তু অন্য অন্য যে দল আছে এরা কোনো পাত্তা পাবে না। এই দুইটা দলই বড় দল আমার কাছে মনে হয়, এবং এই দুইটা দলই মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার হলো 52 চলে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন? আমার মতে যদি সুষ্ঠু সুন্দরভাবে ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগ যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই দেশে আওয়ামী লীগ অনেক কিছু করছে, মানুষের সাপোর্ট আছে। হ্যাঁ, মানুষ অনেকেই এখন বুঝতেছে যে এই এই দল আইসা কি অবস্থা করতেছে, এই ইউনিট সরকার। মানুষ খুব একটা খুশিতে নাই, শান্তিতে নাই, এইটা আমার কাছে মনে হচ্ছে আর কি। আগামী নির্বাচনে ব্যালটে নৌকা প্রতীক থাকা প্রয়োজন কি আপনি মনে করেন? 100% আমি মনে করি, কারণ একটা দল, একটা ব্যক্তি অপরাধ করতে পারে, কিন্তু দল তো অপরাধ করতে পারে না। এই জন্য আমি মনে করি যে দলকে নির্বাচনে আনার প্রয়োজন। আচ্ছা, নৌকা প্রতীক যদি আগামী ব্যালটে যদি থাকে তাহলে নির্বাচনের মাঠে খেলাটা কি হবে বলে আপনি মনে করছেন? খেলাটা আওয়ামী লীগ বিএনপির সাথে খেলাটা শুরু হবে, খেলবে এরাই, কিন্তু অন্য অন্য যে দল আছে এরা কোনো পাত্তা পাবে না। এই দুইটা দলই বড় দল আমার কাছে মনে হয়, এবং এই দুইটা দলই মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার বিশ্বাস। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? এইটা এই দেশের মানুষ 80% লোক জানে না যে পিআর কি। এই পিআর পদ্ধতিটা এটা মানুষ জানে না। এখানে পিআর পদ্ধতি হলে কিছুই হবে না, এটা মানুষের একটা মানে এটা একটা মানে ষড়যন্ত্র আর কি, মানে এটা ভুল বুঝে মানুষের একটা কিছু করবে আর কি। আমার কাছে মনে হয় যে যেহেতু পিআর বোঝে না, সেহেতু মানে সাধারণ জনগণ বলতে কি 80% লোক এটা পিআর বোঝে না। যারা অ্যাকচুয়াল যারা রাজনীতি করে, সক্রিয় রাজনীতি করে, তারাই হয়তো বুঝতে পারে যে পিআরটা কি, তাছাড়া সাধারণ জনগণ বোঝে না। বর্তমানে দেশে কি শান্তি আছে? আমার মনে হয় না যে শান্তি আছে।